জলে পুরবতীন্দ্রাহ শেষ নাগের অতিশয় কুমান পুরুষ শেষে শয়ন করে সিদ্ধ মুক্ত পুরুষদের দ্বারা অর্থাৎ চতুষ্কুমারের দ্বারা হৃদয় বিমৃশিত ধ্যান করা হয়। আধ্যাত্ম পদ্ধতি দার্শনিক জ্ঞানের মাধ্যমে তিনি নিশ্চিত অক্ষর দুই অক্ষর জল যিনি পথে চরস্বী বিচারণ করেন বৃত্তান বৃত্তগণ অবশ্যই রক্ষা করেন না আমাদের। দেবতারা বললেন, হে ভগবান, পূর্বে প্রলয়ের সময় আপনি জগতে বিভিন্ন শক্তি সংরক্ষণ করেছিলেন। সেই সময় স্বর্গাদির ঊর্ধ্ব লোকবাসীরা আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা আপনার ধ্যান করেছিলেন। অতএব আপনি হচ্ছেন আদিপুরুষ এবং আপনি প্রলয় বাড়িতে শেষ না শয্যায় শয়ন করেন। এখন আপনি আপনার সেবক আমাদের সম্মুখে প্রকট হয়েছেন। দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। সবাই দেবতারা বললেন, পূর্বে প্রলয়ের সময় জড়জগতে বিভিন্ন শক্তি সংরক্ষণ করেছিলেন। সেই সময় ষড়কাদিত্য লোকবাসী আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা আপনার ধ্যান করেছিলেন। অতএব আপনি হচ্ছেন আদিপুরুষ এবং আপনি প্রলয় বাড়িতে শেষ নাগ শয্যায় শয়ন করেন। এখন আপনি আপনার সেবক আমাদের সম্মুখে প্রকট হয়েছেন। দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। মানে দেবতারা ভগবানের বিভিন্নভাবে প্রার্থনা করছে, তাই তো? বিভিন্ন দেবতারা গন্ধর্ব, উচ্চ, চারু, এরা সবাই ভগবানকে মনে করছে। এই শ্লোকে যে প্রলয় উল্লেখ করা হয়েছে তা হচ্ছে ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়। বলো তো, ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়টা কখন হয়? একদিন। এক ব্রহ্মা যখন হরে কৃষ্ণ তখন তা হচ্ছে ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়। ব্রহ্মা যখন নিদ্রা যান তখন সেই প্রলয় এবং তার ফলে ব্রহ্মাণ্ডের নিম্নতর লোকগুলো ধ্বংস হয়। এই প্রলয়ে মহল্লোক, জনলোক, তপলোক আদি উচ্চতর লোকগুলি প্লাবিত হয় না। ভগবান হচ্ছে স্রষ্টা, সে কথা এই শ্লোকে বর্ণিত হয়েছে। কারণ সৃষ্টি শক্তি তার থেকে তার দেহ থেকে প্রকাশিত হয় এবং প্রলয়ের পর সমস্ত শক্তি তিনি উদারস্থ করে দেন। এই শ্লোকে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে দেবতারা বলেছেন, আমরা সকলেই আপনার ভৃত্য, আপনি দয়া করে আমাদের রক্ষা করুন। দেবতারা ভগবান শ্রী বিষ্ণু রক্ষণাবেক্ষণ উপর নির্ভর করেন, তারা স্বতন্ত্র। তাই ভগবদ্গীতায় দেবতা পূজার নিন্দা করা হয়েছে, কারণ সেগুলির কোনো আবশ্যকতা নেই। এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যারা তাদের চেতনা হারিয়েছে তারাই দেবতাদের কৃপা ভিক্ষা করে। সাধারণত কারোর যদি কোনো জড়বাসনা চিন্তা করা থাকে তাহলে তিনি দেবতাদের শরণাগত না হয়ে শ্রী বিষ্ণুর কাছে তা চাইতে পারেন। যারা ভগবানের পূজা করে তারা খুব একটা বুদ্ধিমান, যারা দেবতাদের পূজা করে তারা খুব একটা বুদ্ধিমান নয়। আর তাছাড়া দেবতারা বলেছেন, আমরা আপনার নিত্য দাস। অতএব যারা দাস বা ভগবানের ভক্ত তারা সকল কর্ম, যোগ্য অনুষ্ঠান অথবা মনোধর্মী জ্ঞানের প্রতি খুব একটা আগ্রহী নয়। তারা কেবল প্রীতি সহকারে পরমেশ্বর ভগবানের সেবার উদ্দেশ্যে সবকিছু অনুষ্ঠান করে, শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে তার সেবা করে এবং এই প্রকার ভক্তদের ভগবান স্বয়ং রক্ষা করে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কেবল তার শরণাগত হও তাহলে আমি আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে তোমার সমস্ত কর্মফল থেকে রক্ষা করব। এই জড়জগৎ এমনভাবে সৃষ্টি হয়েছে যে জ্ঞাতসারে অথবা
অজ্ঞাতসারে সকলেই পাপকর্ম করতে হবে এবং বিষ্ণু স্বর্গত না হওয়া পর্যন্ত তার সমস্ত পাপকর্মের ফল তাকে ভোগ করতে হবে। কিন্তু কেউ যখন ভগবান স্বর্গত হয়ে তার সেবায় উৎসর্গ করে তখন ভগবান স্বয়ং তাকে রক্ষা করে এবং তখন আর তার কোনো রকম পাপ কর্মের ফল ভোগ করতে হয় করার ভয় থাকে না। তখন আর তিনি স্বেচ্ছায় বা অনিশ্চয় পাপ কর্ম করতে চান না। হরে কৃষ্ণ। এই শ্লোকে সবচেয়ে ইম্পর্টেন্ট 5 থেকে 7খানা পয়েন্ট আছে। তার ভিতরে ভগবানের সেবা করে আর ভক্তের সেবা দেবতাদের। যারা ভগবানের সেবা করে তারা যদি দেবতাদের সেবা করে তাহলে ফলটা কেমন হয় এর একটা সুন্দর আমি দৃষ্টান্ত দিই। বাবা বসে আছে, কাকা বসে আছে, আর কাকার শালা অর্থাৎ বাচ্চাটার কাকা তো কাকিমার ভাই মামা, কাকুর তো মামা বসে আছে। এটা বাচ্চা আইসক্রিম যাচ্ছে গরমের সময়। আইসক্রিম আমাদের গ্রামে 25 পয়সা 50 গ্রাম লাল নীল হলুদ আইসক্রিম চৌকে এসছে। বাবার কাছে চাইবো, কি মনে করবে? কাকার কাছে চাই, তো কোন জুস দেবে কি দেবে না, এই লোকটা তার মামা না করতে পারবে বলে তার কাছে আইসক্রিম 25টা পয়সা দেবে একটা আইসক্রিম কিনে। বাবা বলছে আমার ছেলে আমার কাছে চাইবে না, কমসে কম এই কাকার কাছে চাইবে। কিন্তু এই ছেলেটা যদি কাকা তো নাম হয়ে কোনো বাবা কাকার বন্ধু হয়, কাকার মামার কাছে চাইলে আপাতত, কিন্তু ওই লোকটা ছিল কাকার বন্ধু, অপরিচিত ব্যক্তি। আমি আমাকে 25টা পয়সা দেবে একটা আইসক্রিম খাবো। বাবা মেয়েটা ছেলেটার মুখের দিকে তাকিয়েছে, কাকার মুখের দিকে চালাচ্ছে, তাকিয়েছে কেন? বাবা বলছে আমার ছেলে, আমি কি খেতে দিই না? আজ এই ব্যক্তিকেও চেনে না, তারপরে আমার বাড়িতে গিয়ে তার কাছে চাইছে। যখন এই দুজনের সামনে ওই লোকটার কাছে চাওয়া হবে তখন বাবা অপমানিত হবে, কষ্ট পাবে। কি পাবে? কষ্ট পাবে। কাকার কাছে চাইলেও বাবা কষ্ট পাবে। আমার ছেলে আমার কাছে না চাইলে লোকের পাশে লোকটা যদি বাবাকে বলছে নাকি দেয় না নাকি কিছু, কাকার কাছে চাইছে। আর যখন ওর কাছে চাইছে চক্ষু লজ্জায় পড়ে যাবে, তাতে যদি পকেটে পয়সা না থাকে আর একটা স্টিল থাকে। এতে দিয়ে কি বুঝাতে চেয়েছি? ভগবানকে বাদ দিয়ে দেবদেবীর পাশে দৌড়াচ্ছে। যদি চাইতে হয় তাহলে ভগবানের কাছেই চাও। যদি তুমি ভগবানের কাছে না চেয়ে আর সমস্ত দেবতাদের কাছে চাও তাহলে ভগবান অত্যন্ত কষ্ট পায়। ভক্তদের জীবনের সবচেয়ে বড় কষ্ট দেয় ভক্ত। ভগবানের সবচেয়ে বড় কষ্ট দেয় কি? ভক্ত। তার দৃষ্টি কেমন? খুব মন দিয়ে শুনুন। একসময় রাজস্থানে, এরা বৃন্দাবন, পুরানো গোকুল বলে একটা জায়গা আছে যেখানে বল্লভাচার্য নবনীত গোপাল আছে। পুরানো গোকুল তোমরা গেছ, প্রাচীন গোকুলে যেমন আমরা মায়াপুরে একটা বিশাল বড় এরিয়া করেছি, বল্লভাচার্যের সমস্ত শিষ্য, বিশাল বড় এরিয়া, অনেক তোমরা গেছো কি জানি না, বলে প্রাচীন গোকুল। ওই গোকুল থেকে মানে আমাদের উদুঘর থেকে আরো অনেকটা দূরে, 84 খাম্পা থেকে অনেকটা দূরে, একদম একটা টাউন, কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না। তো ওখানে একজন মেয়ে, ওর বাবা বিবাহ দেয়, ও 12-13 বছরে বিধবা হয়ে যায়। তারপরে ওর বাবা বলে কি করবি? ওর বাবা ছিল বল্লভাচার্যের শিষ্য, বল্লভাচার্যের ছেলেটা হলো বিঠালদেবাচার্য, তার শিষ্য। তো এখানে বৃন্দাবনে ধামে সে ভোজন করে, ভোজন করতে করতে অনেক বছর চলে গেছে, কেউ আর তেমন যোগাযোগ নেই। যেমন রুক্মিণী বলেছিলেন কৃষ্ণকে, আমার কেউ খবর নেই, বিদুরকে আমার কেউ খবর নেয় না, কারণ রুক্মিণী দেবী ছিল কৃষ্ণের পিসি, অনেক বড় কাহিনী। ঠিক হঠাৎ অনেক বছর তখন একটা ছোট গোপালকে নিয়ে এই বৃদ্ধা ছোট একটা ঘরে থাকে, তখন অনেক বছর আগে, এবং কোনোরকম তার কি বলে চলে। অনেক বছর কোনো সংবাদ নেই, তখন মোবাইল এইসব তো কিছু ছিল না, হোয়াটসঅ্যাপ, ইমেল কি এইসব। হঠাৎ এবং ওই মহিলা যখন গোপালের সেবা করতে 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 গোপাল সব ছেড়ে দিয়েছি, তোমার কাছে এসেছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি মারো, তুমি রাখো, তুমি চাই করো, মারো, সবসময় প্রত্যেকদিন পূজা করতে বলো, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমাকে দেখো গোপাল, আমি আর কার কাছে যাবো? দ্রৌপদী সবার কাছে গিয়ে গিয়ে কেউ
কিন্তু প্রহ্লাদ তোমার কাছে ছিল, কেউ তার কিছু করতে পারবে না, বলতেন আর সেবা করতেন। অনেক বছর পরে তার এক কাকাতো ভাই দেখা করতে এসছে। দেখা করার সাথে চারিয়ে এবং এই যে মহিলা যিনি গোপালকে বলতেন, গোপাল তার ভাবে প্রকট হয়ে বিগ্রহ থেকে স্বয়ং গোপাল রূপে তিনি এনার সঙ্গে লীলা করতেন। একদম গোপাল, বিগ্রহ না, স্বয়ং মনুষ্য রূপ ধরে খাওয়ানো, ঠাকুর পড়ানো, মা সারাদিন গোপাল নিয়ে থাকেন। গোপালকে মূর্তি মনে করেন না, গোপালই, এবং গোপাল সেইভাবে তার কাছে ভাব প্রকট করেছিলেন। গোপাল গুটানো, খাওয়ানো, সব কিছু একদম মনুষ্যের মতো। আর বলতে তুমি ছাড়া কেউ নেই, তুমি আমাকে দেখো, সবাই তো আমাকে ঠকরেছে, তোমার চরণ ছেড়ে কোনদিন যাবে না, তুমি আমার একমাত্র। এইভাবে গোপালকে বলে। হঠাৎ যখন তার ভাই আসলে চোখের জল পেয়েছে, আমার কেউ নেই, আমার কেউ খবর নেয় না, আমি মরেছি না বেঁচে আছি তাও কেউ জানে না, আমার এই জগতে কেউ নেই, এই কথাটা বারবার বলছে, আমাকে কেউ খবর নেয় না, কান্না করছে। ভাই চলে গেল, গোপাল বিশ্রাম করছিল। গোপালকে ডাকতে গিয়ে দেখে গোপাল ভক্ত হয়ে গেছে, আগের সেই মূর্তি হয়ে গেছে। আরে গোপাল মূর্তি হয়ে গেল, কিরে গোপাল? তখন কান্না করতে করতে গোপালকে বলে নিয়ে বিঠাল দেওয়ার বিঠালের কাছে গেলেন। বলেন, আমার গোপাল আমাকে এইভাবে লীলা করতে, এটা কি করে সম্ভব? বলছে, তুমি গোপালের সঙ্গে কিছু মনের দুঃখদায়ী কথা বলেছ। কি কথা বলেছে, কি হয়েছে, বললেই তার ভাই এসছে। কি বলেছিল? এই বলছে, দেখেন না, কোন মন দিয়ে শুনে বলে বল। বলে একজন স্ত্রী তার স্বামীকে বলছে, দেখো আমার গরিব ঘরের মেয়ে, ছোটবেলায় অনেক কষ্ট করে বড় হয়েছি, আমার বাবা চলে যায়, ভাইদের আনুগত্য থাকে, মা বাবা থাকে না, ভাইরা অনেক কষ্ট করে, ছোট ভাই ছিল, মানে অনেক কষ্ট করে তারপর তোমাকে বিবাহ দিয়েছি। আমি তোমার চরণ ধরে এই বাড়িতে এসেছি, তুমি মারো, তুমি কাটো, তুমি খেতে দাও, তুমি না খেতে দাও, তুমি দুঃখ দাও, তুমি কষ্ট দাও, তুমি করতে দাও, তুমি না করতে, যাই কর না কেন আমি তোমার চরণ ছেড়ে কোনোদিন যাবো না। কাকে বলছে? কে কি বলছে? স্ত্রী বলছে। স্বামী ভালো লাগবে না, খারাপ লাগবে? ভালো লাগবে। ঠিক। স্বামী একদিন অফিসে গেছে, কোনো কারণে অফিস বন্ধ, ফিরে এসছে। ওই দিন ওর ভাই ঘুরতে এসছে। কার? ওই মেয়েটা। ভাইকে দেখে বলছে, জানিস দাদা, তুই ছাড়া আমার কেউ নেই, তুই আমাকে দেখিস, তোর প্রতি আমার সম্পূর্ণ ভরসা, তোর ভরসায় আমি আসি। জানাবো রাখতে হতে আমার কোনো ভরসা নেই, তোর ভর করছে আমি জানি না, ওর প্রতি আমার কোনো বিন্দু মাত্র ভরসা নেই, বিশ্বাস নেই, এই নেই সেই নেই। ও স্বামীটা বাইরের থেকে শুনছি যে কালকে আমাকে বললো এই, আজকে বলছে আমার প্রতি ভরসা নেই, আমার এই নেই সেই নেই, আমাকে ছেড়ে না। দাদা তুই দেখিস, তুই ছাড়া আমার কেউ নেই, তোর চরণে পড়ে থাকবো, তুই আমার মারিস, কাটিস, এই করিস, তোর চরণ ছেড়ে যাবো না, তুই আমাকে দেখিস। বড় ভাইকে বলছে, ঘুমানো যাবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ, ঘুমানো যাবে না কেন? ইস্কনে বিশ্বের ভিতরে কোনো ট্যাবলেট বের করে না, আজকে কোনো কোম্পানি, যত কোম্পানি ঘুমের ট্যাবলেট বের করেছে, আজ পর্যন্ত একটা কোম্পানি ইস্কন কি ট্যাবলেট বের করেছে? লোকের ঘুম হয় না, তার জন্য ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। কোনো কোম্পানি বের করে যে এই লোকটা বেশি ঘুমায়, এই ট্যাবলেটটা খাওয়াই যাতে কম ঘুম হবে। খুব রিসার্চ করেছে, এমন একটা ওষুধ বের করুন যাতে লোক খুব ঘুমায় যায়, তাকে কম ঘুম হবে। এই করে করে কোনো কোম্পানি আসলে ওষুধ বের করতে পারেনি। তখন মোবাইল কোম্পানি বের করেছে, এই যে ধরিয়ে দেবে, খাবে না, ঘুমাবে না, বাথরুম যাবে না, স্নান করবে না, কোনো কিছু করতে হবে না, খাওয়ার সময় খাওয়ারও দেখবে না, রাস্তার সময় রাস্তাও দেখবে না, বউ পাশে থাকলে বউও দেখবে না, ছেলেও দেখবে না, শুধু ওটাই দেখবে। আর ঘুম, ঘুম কোথায় ছেড়ে দেবে ভাই? এই একটা কোম্পানি। কারণ কোন কোম্পানি ঘুমের ট্যাবলেট, কেউ ঘুমের ট্যাবলেট বের করেছে, কম ঘুমায়, বেশি ঘুমাচ্ছে, এই ট্যাবলেট, যাতে এই ট্যাবলেটটা খাওয়া যেত, লোকটা খুব ঘুমায়, যাতে কম ঘুমায়, কম ঘুমানোর ট্যাবলেট কেউ বের করে। ঘুমের ট্যাবলেট, ঘুমকে কিনতে হয়। আর ইস্কনে ওম নমো ভগবতে বাসুদেবায়। এবার জপ করে কিভাবে? কৃষ্ণ 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 কৃষ্ণ, পেট ব্যথা, মাথা ব্যথা, রক্ত, মানে নাক মুখ শিখিয়ে তিন মেলা বাকি,
পকেট মার হয়ে গেছে। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই রাম 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 রাম, এটা খুব ভালো কিছু করার নেই, যেটা বলতে চাইছি। এইবারে যখন ও দাদা এসছে, ওকে বলছে তুই ছাড়া কেউ নেই, তুই মারিস নি, কাটিস নি, দুঃখ দিস, করবি, তুই ছাড়া আমার কেউ নেই, তুই আমাকে দেখিস। বাইরে থেকে স্বামী শুনছে, কিছুই বলবি। আর দাদা শুনে ওর উপরে সান্ত্বনা দিল, চিন্তা করিস না, আমি আছি, কেউ না দেখলে আমি আছি, সেই আছে। এবার বাবার বাড়িতে ঘুরতে গেছে, ছোট ভাই আর বড় ভাই, ঘরের ভিতরে পার্টিশন আছে। ছোট ভাই বলছে দাদা, ওকে আমি চিনি না, ওর বউ বাচ্চা নিয়ে ব্যস্ত। জানিস মা মারা যায়, বাবা মারা যায়, দাদা কষ্ট করে, আমি তোকে বলে পিটি করে মানুষ করছি, এই করছি, দেখ দেখ তো জামাই বাবুতে মতো ভরসা নেই, বন্ধাকে তো বিশ্বাসই করি না, তুই আমাকে দেখিস, তুই ছাড়া আমার কেউ নেই, তুই আমাকে দেখিস, তুই ছাড়া আমার কেউ নেই। কাকে বলছে? ভাইকে। বাসাতে বড় ভাই শুনছে। কে শুনছে? স্বামী। এই শব্দটা আগে কি বলেছিল? তুই ছাড়া কেউ নেই। আর এইখানে ছোট ভাই বলছে বন্ধার প্রতি ভরসা নেই, ওর বউ বাচ্চা নেই, ব্যস্ত, স্বার্থপর, কৃপণ। এই বোনকে বড় ভাই কোনোদিন বিশ্বাস করবেন জীবনে? যে স্বামীকে বলেছে তুমি মারো, তুমি কাটো, তুমি দুঃখ দাও, তুমি জ্বালা দাও, তুমি তোমার চরণ ছেড়ে যাবো না, সেই স্বামী যখন তার স্বামী শুনছে বাইরে থেকে, স্ত্রী বলছে দেখ দেখ দাদা, উত্তর দাও, তোমার ভরসা নেই, এই নেই, ওই স্বামী আর জীবনে কোনোদিন বিশ্বাস করবে? হরে কৃষ্ণ করবে কি? ঠিক তদ্রূপ একবার যদি ভগবানকে কোনোদিন বলে দেন, ভগবান আপনি ছাড়া আমার কেউ নেই, আপনার চরণে এসেছি, এই শব্দটা বলার পরে যদি কোনোদিন অন্য কার প্রতি এইরকম আপনি শব্দ বলেন, তুমি দেখো, তুমি ছাড়া কেউ নেই, তুমি এই, তুমি সেই, তুমি ওই, ভগবান বলে আমি কি এত অকর্মার ঢেকি? পঞ্চপাণ্ডব দ্রোণাচার্য কৃপাচার্য থেকে শুরু করে দ্রৌপদী সারা দুনিয়া ঘুরিয়ে বেড়েছে, কেউ রক্ষা করতে পারে? ঠিক একবার যদি কৃষ্ণকে কোনোদিন জানান আপনি ছাড়া আমার আর কেউ নেই, এইটা বলার পরে যদি কোনোদিন অন্য কোনো কারোর প্রতি আপনি আশা করেন, আপনি দেখুন ঠিক সেরকম ভগবানকে যারা ভক্ত তারা যদি দেব দেবতা ভাবে এইভাবে স্বর্ণগত হয়, যেমন চকলেট আইসক্রিম চাইলে যেমন বাবা অপমানিত হয়, ভগবান অপমানিত হয়, আর ঠিক তদ্রূপ ভগবানকে যদি একবার মারবি রাখবি জয় ইচ্ছা তো আর কিন্তু অপরে সাধারণত কিশোরা, তারপরে হ্যাঁ মন্দিরে আছি, রাখবে কি রাখবে না, ওকে দেখবে দিয়েছে, আমার বুড়ো বয়সে দেখবে কি দেখবে না, বাড়ি চলে যাই, এই করে যাই, সেই চলে যাই, ভগবানের দোষ দেয়। বিরাট ভগবান এটা কেন করলো, ভগবান এটা কেন করলো, ভগবান এটা কেন করলো? আরে মূর্খ, এই শরীরটা তো খাও শরীরের জন্য, ঘুমাও শরীরের জন্য, স্নান করো শরীরের জন্য, একদিন একটা সেকেন্ড তোমার শরীর কথা শুনেছে? ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বউ কথা শুনে না, শুনে না, কিন্তু শরীর তোমার কথা শুনেছে। একটা লোম যদি পেকে যায় বলো তো কালো হয়ে থাক, একটা দাঁত যদি বলে যাবো তো দাঁতটা লেগে থাক, আজকে যদি বাথরুমটা বলো আধা ঘন্টা পরে যাবে, আজকে যদি রোগ আর বলো তো ভাই চিকিৎসা করবো না, বেইমান হচ্ছে সেই কথা শোনা, তো তার কমপ্লেন কাকে জানে? আর ভগবান একটু কিছু হলে এত ভক্তি করলাম, এই হলো, এত ভক্তি করলাম, ওই হলো, যত দোষ ভগবানকে দেয়। আর ভগবানের এটা তো কত বড় কষ্ট হয়, যে স্বামী এই মহিলাকে খাওয়ানো, পরানো, থাকানো, ঘোরানো কিনা করেনি, আর যখন তার ভাইকে বলছে, আরে বলছে তুমি ছাড়া আমার কেউ না, ভাই বলছে রাগ রাগ, তো জবাব করতে আমার কোনো ভরসা নেই, আমি চিনি না, ও ঘর করছি, জীবনে কোনোদিন এই নারীকে বিশ্বাস করবে? ঠিক একবার যদি ভগবানের কাছে শরণাগত হয়ে আর কারোর কাছে যাওয়া হয়, যেমন দেবতা থেকে শুরু করে আর কারোর কাছে, ভাই সবচেয়ে বড় কষ্ট ভক্ত ভগবানকে দেয়। যেমন যে নারী আজ তার স্বামীকে দিল, স্বামী কিছু প্রতিবাদ করবে না, কিন্তু বিশ্বাস চিরদিনের মতন তাকে উঠে চলে যাবে। হরে কৃষ্ণ, কঠিন লাগছে নাকি? এই মহিলা গোপালকে নিয়ে যখন বিঠল দেবাচার্যের কাছে গেল, তখন বলছে বলো কি কি ঘটেছিল? বলে আমি ভাইকে বলেছিলাম, বলে তুমি গোপালকে কি বলতে, তুমি ছাড়া কেউ নেই, তোমার চরণ ধরেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, কেউ সংবাদ নেয় না, দ্রৌপদী যেমন তার সবার কাছে গেছে, তুমি গোপালের কাছে এসছো, তোমার কাছে আমি যাবো না, আর যেই ভাই এসে চোখে জল করেছে তোরা কেউ দেখিস নি, আমার কেউ নেই, আমার বাবা নেই, আমার বাবা মরে গেছে, কেউ সংবাদ নেয় না, হোয়াট ইজ দিস? সেই জন্য দুঃখ সাহা পাওয়া যাবে না,
এটা রাজনৈতিক লাইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুদিন আগে বিশ্বকর্মা চতুর্দশী গেছে, সময় পেলে এই বিশ্বকর্মা চতুর্দশীতে আমরা সবাই পালন করেছি। মাহাত্মা তোমাকে দিয়েছিলাম না? বিশ্বকর্মা চতুর্দশী কল্যাণ মহারাজের সবচেয়ে বড় শিক্ষা কি কেউ জানে? কি ঘটেছিল তার জীবনে? কল্যাণ মহারাজ বুঝে গেছে ভগবান সঙ্গে যুদ্ধ করার জন্য। কে গেছে? যে ভগবান তাকে কোলে করে পশু ধর্ম ন্যায় তাকে মুখ দিয়ে চেটেছে। ভগবানকে বলা হয় বৎসল্য। বৎস শব্দটা এসেছে বাছুর থেকে। যখন গাভী কোনো বাচ্চা দান করে, প্রসাদ করে, গায়ে নাল জল লেগে থাকে, মা মুখ দিয়ে চেটে চেটে ওকে পরিষ্কার করে। বাছুরের নড়ার ক্ষমতা থাকে না। তারপরে একটু বড় অপরাধ চুপ করে বাছুর দৌড় মানে মা তার পিছন পিছন দৌড়ায়, গাভীর পিছন পিছন বাছুর দৌড়ায়। তার ভালোবাসে। আমাদের নিজেদের ক্ষমতা নেই আমরা ভগবানের কাছে যাবো, ভগবানের সেবা করবো। বাছুরের ক্ষমতা নেই নিজে উঠে দাঁড়াবে যখন বাচ্চ, অর্থাৎ যখন পোশাক করে নাল জলে আটকে থাকে, মা চেটে চেটে পরিষ্কার করে। ভগবান আমাকে শুদ্ধ করবে। এত বছর ধরে হরিনাম করে জপমালা খালো, ব্যাগমালা খালো, অনেক সময় দেখি এই জপমালা ভক্তদের এত খালো, নোংরা, একদম পুরো দুর্গন্ধ বের হয়ে যায়। তার পয়সা রেখে দেয়। পয়সা কারা রাখে? পয়সা সবাই এঁচু দেয়। মাছের দোকানে, মাংসের দোকানে, ব্যবসার দোকানে, গো মাংস দোকানে সবাই থু দিয়ে দিয়ে রাখে। ঢাক দুধে এটা দিয়ে রাখে, ঢাক পয়সার মধ্যে সব পয়সা রেখে দেয়। এখন তো মোবাইল হয়েছে, বারবার মধ্যে কথা বলে থুতো করে লেগে থাকে, নিয়ে ফেলে বললে মন খারাপ হলো। তো প্রশ্ন হলো এটাই, কল্যাণ মহারাজের জীবনে এক বিশেষ ঘটনা। তার আগে ছোট একটা কাহিনী বলে তারপর কল্যাণ মহারাজের সহায় করবো, কারণ টাইম শেষ। কল্যাণ মহারাজ একদিন পূজা করছে, হঠাৎ তার মনে করতে দারোয়ান এসে বলছে, প্রভু হে মহারাজ, চতুষ্কুমার এসছে আমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, চতুষ্কুমার, ও আচ্ছা, সনক ঠিক আছে। আমার গুরুদেবকে, কল্যাণের গুরুদেব নারদের গুরুদেবকে গুরু বলে ব্রহ্মার প্রথম বলে, ঠিক আছে ওয়েট করতে বলে, আমি পূজা করছি। চলে গেল পূজা করতে বলছে, কার পূজা করছি? আমার বাবাকে মেরেছে, আমার কাকাকে মেরেছে, আমার খানদান সবগুলোকে মেরেছে, আমি এনার পূজা করবো? কুটির শুরু হয়ে গেল। পূজা করতে দেরি আসছে, চলো যুদ্ধ করবো, বদ্রিকাশ্রম ঋষির কাছে চলে যাবে। আরে সরঞ্জাম নিয়ে বেরিয়ে গেছে বললাম মহারাজ, সূক্ষ্ম অপরাধ হয়েছে, বৈষ্ণব হয়েছে, যুদ্ধ করতে চলে গেছে। ঠিক আধ্যাত্মিক জীবনে ভগবান সেবা করতে করতে যদি ভোগ বৃত্তি আসে, এটা লাগবে, ওটা লাগবে, এই লাগবে, সেই লাগবে, তাহলে জানতে হবে অপরাধ হচ্ছে। যুদ্ধ করতে যাচ্ছে, তখন ভগবান বলছে, নারদকে ডেকেছে, হ্যাঁ প্রভু, তোমার শিষ্য যাকে কোলে করে আমি এ করেছি, পশু ধর্ম চেটেছি, আদর করেছি, আজ জগতে ও আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে, যাও বুঝাও। কি বুঝাবো প্রভু? সঙ্গে সঙ্গে বলছে, প্রভু আমি আর কি বুঝাবো? দুধ যখন প্রচন্ড গরম, জল যখন তেল যখন খুব গরম থাকে না, তখন ঠান্ডা জল দিলে কি হয়? কি হয়? চটপট করে তেল আর জল দুটাই চটকি চলে আসে, এটা আর যে জল দেয় তার গায়ে লাগে। এখন এই অবস্থায় চঞ্চল পাত্রে যেমন কিছু রাখা যায় না, পাত্রের জল কম্পন হচ্ছে যেমন দেখা যায় না, প্রভু আপনি এর ব্যবস্থা করুন। প্রভু বলছেন, বাহ, ভালোই কাহিনী। একসময় বুদ্ধদেব ভগবান বসে জপ করছে, একটা ব্রাহ্মণকে খুব গালি দিয়েছে। বুদ্ধ বলছে, আচ্ছা ব্রাহ্মণকে একটা ছোট কথা বলবো? বলে, বলো। যদি আপনাকে কেউ কোনো কিছু দান করে, আপনি যদি সেই দানটা গ্রহণ না করেন, তাহলে কার কাছে ফিরে যাবে? দানটার গতি কি হবে? আমাকে কিছু দান করলো, আমি নিলাম না, সেই দানটা কি হবে? তার কাছেই থেকে যাবে। আমাকে টাকা দিল, আমি নিলাম না, তারপর টাকাটা ফেলে দিয়ে চলে যাবে, কি করবে? বলছে, আপনি সকাল থেকে আমাকে অনেক কিছু দান করলেন, মানে কি দিয়েছে? গালি দিয়েছে, আমি গ্রহণ করলাম না, কি করলাম? তাহলে কি হবে? কার কাছে যাবে? কেউ থ্যাংক ইউ দিলে, হ্যাঁ থ্যাংক ইউ, সালাম বলে গালি দিলে, দুটো চারটা গালি দিলে। আগুনের সুগন্ধ বস্তু দিলে সুগন্ধ বায়ু দিলে, আর দুর্গন্ধ দিলে একই কাজ করবে, দুর্গন্ধ বাড়াবে। তো যাই হোক, ভগবান একটা বৃদ্ধ রূপ ধারণ করেছে, ব্রাহ্মণ, শরীরে শুধু অস্থি আর চর্ম, চর্ম হচ্ছে চামড়া, হাড় পোষায় কিছু নেই, লিক একদম। সঙ্গে কিছু যজ্ঞের কাঠ সংগ্রহ করেছে।
কি করেছে? সংগ্রহ করে বসে আছে। দেখা আসছে, বলে বাবা বাবা দাঁড়াও তো, ওষুধ তো সত্যি বড় বড় রে ভাই, তো আমার এই কাঠের বোঝাটা উঠিয়ে দাও না, আমি বিরুদ্ধে উঠা দেবো, আমি ভাই যোগ্য করবো, ব্রাহ্মণ তেল বাইরে আছে। বললাম বলছে যাও কাঠের বোঝাটা উড়ি দে, এটা বলছে। ও গিয়ে মামাতে ধরেছে, কোথাতে ধরেছে, এই উড়াই দাও, বলে যে উঠাতে গেছে উঠে না, দুই হাতে ধরে উঠতে পারে না, কোথাকুদি করছে ঠিক হনুমানের মতো লেজ ধরানো। বললাম কি হলো? বলে উঠছে না তো, উঠছে, এই তুমি যাও তো, ভালো না। বললো এই মহামূর্খ, খেয়ে খেয়ে শুধু পেট মোটা করেছ, দেখো। বলে বললাম পালন করেছি, ওঠানোর চেষ্টা করছে, বোঝা ওঠে না। বললাম বলছি এ কি করে শুনবো? আরে ভাই উঠাও, দাও, আমার দেরি যাচ্ছে, যজ্ঞ করতে হবে। বলে উঠছে না। বলছে তুমি কে? আমি বললাম আরে হিরণ্যকশিপুর নাম শুনেননি? ও আচ্ছা আচ্ছা, তুমি তার ছেলে? বলে হ্যাঁ আমি তার সন্তান। ও তোমাকে ভগবান, হ্যাঁ ভগবান নরসিংহ আমাকে কোলে করেছে, চেপেছে, এই করেছে, সেই করেছে, এই ভক্তি করেছে। তুমি আমার পরিচয় কি কে জানে না? সারা জগৎ আমার নাম ভক্ত প্রবর, ভক্তরাজ। ও তো বাবা যাবে কোথায়? যুদ্ধ করতে কাশ্মীর। ওই যে বদ্রীরা। আচ্ছা তোমার বাবা তো খুব বলে খুব মানে আমার বাবার মতো শক্তিবিদিতে কেউ ছিল না, দেবতাদের সাথে দেখলেই ওদের কাপড় চোপড় নষ্ট হওয়ার মতো অবস্থা। বলে আচ্ছা কার কাছে যুদ্ধ হতো? বিষ্ণুর সঙ্গে। শুনছো না যে তোমার হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু তোমার বাবা কাকা, এরা এক থাপ্পড়ে ভগবান তাদের 7 পাক ঘুরিয়ে দিয়েছে। কি ঘুরিয়ে দিয়েছে? যাকে এক থাপ্পড়ে 7 পাক 20 পাক খাওয়ালে মরে যেতে পারে, আর সেই ভগবানের সঙ্গে যুদ্ধ করতে চাইলে কাঠের বোঝা উঠাতে পারো না। আর বড় বড় কি বলে অহংকার করে তুমি যাচ্ছ একটা যুদ্ধ করতে, ভগবানের থাপ্পড় খেয়েছ? জিজ্ঞাসা করে হিরণ্যাক্ষকে। ভগবানের শক্তি জিজ্ঞাসা করে তোমার বাবাকে, আর তুমি যাচ্ছ তার সঙ্গে যুদ্ধ করতে। মাথায় কিছু বুদ্ধি আছে? একটা কাঠের মধ্যে উঠাতে পারো না? হ্যাঁ, সবার সাথে অপমান হয়ে গেছে সবাই। তখন বললাম মহারাজের, আরে তাই তো, আপনি কে? আমি কে সেটা তোমার জানার দরকার নেই, কাঠের মধ্যে উঠাতে পারে না, যুদ্ধ করতে যাচ্ছে। তা বলছে তুমি যে ভগবান তোমাকে এতভাবে রক্ষা করেছে, যে ভগবান তোমাকে কোলে করেছে, আরে একটা কুকুরকে একটা বৃষ্টি দিলে কয়েক দিন মনে রাখে, পায়ের পেশে গড়াগড়ি করে, আর যে ভগবান তোমাকে এতভাবে রক্ষা করেছে আসলে যুদ্ধ করতে যাচ্ছ, কিরকম মস্তিষ্ক তোমাদের? কুকুরের থেকে কম মনোভাব। কুকুর বিস্কুট দিলে কতদিন মনে রাখে, কোনো কিছু করলে তার কিছু প্রতিদান পাওয়া যায়, আর তোমার এটাই তুমি ভগবানের যুদ্ধ করতে যাচ্ছ। সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেছে, আপনি কি, আপনার পরিচয় কি? সঙ্গে সঙ্গে ভগবানের অন্তর্ধান হয়ে গেল। নারদ নামে আসলে এই মূর্খ বললাম, সারা জগতে তুমি ভক্ত প্রবার, আজ তুমি যাচ্ছ যুদ্ধ করার জন্য ভগবানের সঙ্গে, কিভাবে মুখ দেখাবে ভক্তরা? ভগবানের সম্মান কোথায় থাকবে? স্তব্ধ হয়ে গেলে চিন্তা করেন। তো সেই জন্য প্রহ্লাদ মহারাজের সুন্দর সুন্দর উপদেশ শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে 5ম অধ্যায়ে আমি ক্রমান্বয়ে পড়ছিলাম। প্রহ্লাদ মহারাজের 6খানা যখন হচ্ছে বর নাও বর, আমি তোমাকে দিতে চাই, বলে আমি দেবো না, বলে না আমি দিব, তুমি নাও। কি বর চেয়েছিলেন প্রহ্লাদ? 2টা। একটা হলো আমরা যারা ভক্ত তাদের সঙ্গ, আর শুধু সঙ্গ না, আমরা ভক্তের সঙ্গ, আর সঙ্গ মানে হরিকথা শ্রবণ, আর আমরা ভক্তের সেবা, ভগবানের সেবা চাইনি বললাম। কারণ আমরা যারা বৈষ্ণব 3টা কর্ম, বৈষ্ণব ক্রিয়াকর্ম। কি কি কর্ম? জীবে দয়া শোনা হলো, প্রত্যেক জীবকে দয়া করবো, শ্রী গোবিন্দ পরাভক্তি, অর্থাৎ ভগবানের ভক্তি করবো, তদিয়ানম সমর্থন ভক্তের সেবা, জীবে দয়া নামে রয়েছে বৈষ্ণব সেবা, ভক্তের সেবা যারা করতে পারে, এটা হচ্ছে প্রহ্লাদ। আর কি চেয়েছিলেন? এই পৃথিবীতে যত লোক আছে যারা কষ্ট করছে তাদেরকে রেখে আমি বৈকুণ্ঠে যাবো, সবাইকে নিয়ে যেটা নিয়ে আপনার কাছে যাবো। প্রহ্লাদ মহারাজের 2 যারা মৃত্যু নদীর এই পারে জন্ম মৃত্যু যারা আমাদের সঙ্গে লড়ছে, এই মূর্খতা রেখে আমি আপনার কাছে যেতে চাই না, আমি সবাইকে নিয়ে যেতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে আপনি বলুন? প্রহ্লাদ মহারাজের বরগুলো পড়ে দিল। এখন তো সময় নেই, তো সেই জন্য আমরা যারা ভক্ত, আমরা কি ভক্ত? গিভ অ্যান্ড টেক করেছি আমরা ভক্ত। আমরা বানিয়া মানে ব্যবসায়ী, এটা কত দাম, ওটা কত দাম, এটা করলে এটা দেয়, এটা দিলে এটা ভাই। তাহলে
ভিখারি বর মানে তাকে জানিয়ে বলিও দেওলে কিছু করে তখন কিছু চায়। ঠিক একজন মা যখন তার সন্তান সুস্থ থাকে, সন্তানের খাওয়ানো, পড়ানো, স্নান করানো, মল ত্যাগ পরিষ্কার করা, মূত্র পরিষ্কার করা, কোলে করে সারা রাত বসে থাকা, কি না করে, প্রচারণ করে, পায়খানা করে বাচ্চা শুয়ে থাকা, কোনো মাকে চিন্তা করে এইখানে করছি এ আমাকে বুড়ো বয়সে খাওয়াবে তার জন্য। এইগুলো কি মা সেবা করে বাচ্চা বুড়ো বয়সে খাওয়া বলে না, অহৈতিক সেবা করে, অহৈতিক অপরতা যাওয়া মাসা প্রসিদ্ধ। ততদিন পর্যন্ত আত্মা আনন্দ পাবে না ভগবান ভক্তির সেবা করে। কতদিন? যতদিন হেতু থাকবে ততদিন সেতু হবে না। হেতু থাকলে সেতুতে ওঠা যাবে না। তো সেই জন্য লাস্ট সময় শেষ করে ফুলের একটা দৃষ্টান্ত দিই, খুব মন দিয়ে শ্রবণ করে। ফুলের ৬খানা দৃষ্টান্ত আছে। কয়খানা? তাহলে একটা হলো মনুষ্য জীবনের জন্য, একটা হলো ভক্ত জীবনের জন্য, একটা হলো ভগবানের জন্য, একটা হলো জীবের জন্য একটা দৃষ্টান্ত। এইরকম একটা গাছে ফুল ফুটেছে, ৪খানা গন্ধ রয়েছে। কয়টা? একটা ভক্ত মহিলাকে আসতে আসতে দেখে, আরে আমার হাতের ধারে ফুলটা দেখে ও তাড়াতাড়ি ফুলটা পেড়ে নিয়ে, আর ফুলগুলো অনেক দূরে, টাইম হয়ে গেছে, পারতে গেলে হবে, ফুলটা পেড়ে নিয়ে তাড়াতাড়ি দৌড়ে এসে আরতির আগে পূজারি একটু এই ফুলটা পূজারিকে দিলেন, সুন্দরভাবে ক্রিয়া করলেন, ফুলটা দিলেন। পূজারি দেখছেন এত সুন্দর ফুল, আরতি দেবো না, ভগবানের চূড়ায় দেবো, সুন্দর লাগবে দেখতে, টাটকা ফুল। কোথায় দেবো? চরে না দিয়ে কোথায় দিল? মাথায়। তার জন্য আর ওখানে আরতি না করে ও রেখে দিল, যখন শৃঙ্গার করলো ঠিক যেমন মাথার করে ভগবান ফুল দিয়েছে, ফুলটা ওই একই গাছের ফুল। আর একজনের সাথে তো মঙ্গলা আসলে ভর বলেন, আরেকজন যাচ্ছিল বেশ্যার কাছে, যেতে যেতে এখানে সুন্দর ফুল, ও তাড়াতাড়ি গিয়ে ফুলটা পেড়েছে, পেড়ে একটু শুকলো, কি গন্ধ, চলো বেশ্যাকে দিল। বেশ্যাটা খোপা বলে, খোপা কি বলে এটা, ঝুটো না ঘুটো, খোপা, খোপায় গুলি দিয়েছে। বেশ্যার খোপায় চুলে চলে গেল, আর একটা ভগবানের মাথায় চুলাতে চলে গেল। দুটা কি একই গতি হবে? আর একটা ফুল গরু কোনো প্রাণী যেটা এমনই করলো, খেতে গেল, পাতা এমন করে পড়লো, পুরো ওটা নষ্ট হয়ে নিচে পড়ে গেল। কোথায় পড়ে গেল? নিচে ধুলে পড়ে গেল, বৃষ্টিটা কাদা লাগবে, তারপর ধুলো ভিতরে পায়ে পড়ে ধুলো লাগানো লেগে ফুলটা শেষ হয়ে গেল। আর একটা ফুল ওই উপরে যে আছে না, কেউ পারতে পারেনি, এই গাছেই শুকিয়ে গেল। একটা ধুলোর পায়ে ধুলো শেষ হয়ে গেল, একটা গাছে শেষ হয়ে গেল, একটা বৈশাখ খোপায় চলে গেল, আর একটা ভগবানের চূড়ায় চলে গেল। কোনটা মহান? গাছ একটা। আমরা ঠিক মতো বাসি, কে কোন দিক কোথায় চলে যাবে সবাই তো বুঝেন। কেউ স্ত্রীর সেবায়, কেউ স্বামীর সেবায়, কেউ এর সেবায়, কেউ তার সেবায়, কেউ সন্তানের সেবায়, কোথায় কোথায় চলে। সেই জন্য এই মনুষ্য জীবন যে ফুল ভগবানের মাথার চূড়ায় চলে গেছে, ভক্তের সান্নিধ্যে এসে সারাদিন ভগবানের ওখানে থাকলো, সেই সুযোগ কয়জন অর্জন করতে পারে। ঠিক একই ফুল কি হলো চিন্তা, যখন ঘুমাবে না একটা মন্ত্র আছে, পানের বোটা আছে না, পানের বোটা দিয়ে রাখবে ভাই, ঘুম হচ্ছে মানে ধন্যবাদ, নিশ্চিন্তে আছে। খাওয়ার পাবো, সকালের দুধটা পাবো, রাত্রেরটা পাবো, কাপড়ের চিন্তা নেই, পড়ার চিন্তা নেই, খাওয়ার চিন্তা নেই। বাইরের লোককে গিয়ে দেখো, প্রত্যেকটা পদক্ষেপে চিন্তা করতে হয়, কোথায় কাজে যাচ্ছি, কোথায় গাড়ি পাবো, কোথায় ই পাবো, কোথায় সেই পাবো। ভাইরে গুরুবাদের দৃষ্টান্ত আছে না, বম্বে তিনি যাচ্ছিলেন, কিছু কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আর কিছু কুকুর মালিকের হাতে ছিল। মালিকের হাতে কুকুরের যে বেল্ট, আর একটা মালিকের হাতে লাঠি, এই লাঠি দিয়ে পর কুকুরগুলো যারা আবার কুকুরকে অত্যাচার না করে তাদেরকে রক্ষা করার জন্য, আর বেল্টটা দিয়েছে নিজের কুকুরকে রক্ষা করার জন্য। একটা কুকুরকে রক্ষা করার জন্য মালিক তার লাঠি গ্রহণ করছে আর বেল্ট ধরেছে। ঠিক ভক্তদের অনুশাসনে থাকলে, ভক্তদের শরণাগতে থাকলে আমাদের না অন্য কুকুরের ভয়, না খাওয়ার ভয়, না টাকার ভয়, না হেঁকে দিলেও মালিক সেটা পাত্র নিয়ে নিজে ফেলে দিয়ে আসে। নিজের বাচ্চার কু ফেলে না, হয়তো কিন্তু কুকুরে কু ফেলে। বুঝতে পারলে? শুধু শরণাগত হওয়ার জন্য। আমাদের মতো নেড়ার মাথা কোনো কিছু দিলে এমনি পড়ে যায়। নেড়ার মাথা শস্য থাকবে, ডাল তেল দাও, জল দাও, শস্য দাও, আর চুলটা আছে না, ডাল সব আটকে যাবে। কি হবে? আটকে যাবে।
ফল থাকে একদম দানা দানা মেরে দেবে চুলে যাবে টেনে ওই যত মাথায় চুল আছে না, আর যারা চুল রাখতে যায় না ওদের টেনশন সারা জীবন ধরে রাখবে, ট্রেনে চুল ছিলে বেরিয়ে যাবে, তবুও সে যেতে চাইবে না, বুঝলেন? তো সেই জন্য আধ্যাত্মিক লাইনে ভাই ঘুমা, কারণ এটা টেনশন, এদের কোনো চিন্তা নেই। দেখো ঘর নেই, বাড়ির মধ্যে বাড়ি আছে, ঘর আছে, ছেলে আছে, মেয়ে আছে, জমি জায়গা আছে, কিন্তু ঘুম নেই আর শান্তিতে খেতেও পারে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় যত লোক, তোমরা যাবে কলকাতায় সব বাফেলো সিস্টেম, বুবে না, বাফেলো মানে গরু ছাগল বেড়ানো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, কেউ বসে খায় না। আমাদের বলে তোমরা শুধু বসে বসে খাও, আমি বসে খাই না, আমার বাবা বসে খায়, আমার প্রভু বসে খায়, আমি বসে খাই, আমার বাড়িতে গরু ছাগল ভেড়া এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। ওরা সব দাঁড়িয়ে খায়, দেখবে একটা বসে খেতে পারে না। ঠিক তদ্রুপ একই গাছ, একই ফুল, কার ভাগ্যে কোথায় চলে যায়, কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে। এইবারে আমরা নাম ভক্ত, আর বাইরের লোক লক্ষ্য করি, একসঙ্গে একটা ভ্রমণ করে উড়ে যাচ্ছে, ওর সামনে দিয়ে দেখে আর একটা ভ্রমণের মতো করে উড়ে গেছে। বলছে আমার বন্ধু, আমার মতো দেখতে কালো শরীর, সব দাঁত করে গিয়ে দেখে গোবরে বসে কাপড় ছিল, কাপড়টা টেনে যায়, কে গো তুমি? আমার মতো দেখতে, আমার মতো কালো, আমার মতো সব, আমার মতো, তুমি কি? তোমার নাম কি? আমার নাম গোবর। তোমার নাম কি? আমার নাম গোবরের পোকা। তুমি কি করো? অমৃত, অমৃত খাই। কোথায়? আমি দেখতে পাচ্ছি না, আর তুমি বলছো অমৃত। যেমন আমরা আগে যখন সাধু ছিলাম, পাশে রান্না করছি, লক্ষ্মীর ভাষাটা পেলে না ধারে দেয়, শুধু চলে আসে কখন সাধু হওয়ার আগে। আর এখন যদি গন্ধ কেটে পড়ে, যেমন গৃহস্থ ভক্তরা আগে জামাই আসলে এর মুন্ডু, তার মুন্ডু, ছাগলের মুন্ডু, যাই মুন্ডু দিয়ে ভরে দিত। জামাই এসছে, এখন হচ্ছে ভক্ত, জামাই এসে হড়ার করে টয়লেটে ঢুকে গিয়ে কাপড় চাপড় নাচ করে কিচেনে ঢুকে যাচ্ছে, তার হাতে বিড়ি কি আছে, জামাই একটা মেয়ে, এরা হচ্ছে ভক্ত, জামাই হেঁটে ঢুকে যাচ্ছে কিচেন ঘরে, ঢুকে দেবে বিড়ি খায়, বলতে পারে না কিছু। বাবা তুমি এদিকে এসো না, আমি তো অসুস্থ, বাবা এদিকে এসো না, আমি ব্রাহ্মণ ভট্টাচার্য, এদিকে এসো নাকি, আমি অসহজ নাকি, আমি অস্পৃশ্য নাকি? না বাবা এদিকে, ওটা ছিল না বাবা, ওটা ছিল না, ওটা ধরো না, এটা ছিল না, এটা দিয়ে দিয়ে কি রে মাথা খারাপ, আমি একটা জামাই, সারা জীবনের কামাই নিয়ে যাবো জামাই, তাকে আমাকে ঢুকতে দিচ্ছে না, এই দিচ্ছে না, কাদের পাল্লায় পেয়েছে, আগে আমাকে এই চা বানিয়ে দেয়, এই করে যায়, সেই করে যায়, এর মুখ তার মুখ, বাবা আলু সিদ্ধ আর ডাল, বাবা মহাপ্রসাদ, ডাল যা খায় জামাই আর দেয় গাল, কোথায় আসলাম আমি অস্পৃশ্য, এটা ছিল না, ডাল এক মহাপ্রসাদ, কোথায় মুন্ডু, 14 গোষ্ঠীর মুন্ডু, মহাপ্রসাদ, বাবা নষ্ট করে না, খাওয়ার ইচ্ছা নেই, বাবা মহাপ্রসাদ খেলো না, ওই বাড়িতে আমি অস্পৃশ্য। আগে জামাই আসলে বৌমা শাশুড়ি কবে আসবে আমার জামাই নিয়ে যাবে সব কামাই, আজকে জামাই এসে ওখানে নাম লেখা নিত্য সময় মাসে 1000 টাকা, এই টাকা কোথায় পাচ্ছে? মানে ইসকনের সবচেয়ে বড় শত্রু হলো জামাই। কি আরে কোথায় টাকা দিচ্ছে বলে, মৌমাছি আছে না, মধুয়া, মধুমাজার মৌমাছি চাক ভাঙে, দেখে মৌমাছি কোথায় আসছে, কোথায় গেল, কখন চাকে মধু লাগলো, ওরা টাইম দেখে, তো জামাইরা দেখে কোথায় টাকা লাগলো, কোথায় কি বললো, এই ব্যাংক আছে কত, ওই ব্যাংক আছে, এই ইসকনকে দিলে না তো আবার 10,000 টাকা পয়সা সবাই এইদিকে আসো, কোথায় দিলে? তোমার বাবা কিভাবে টাকা নষ্ট করছে দেখো, মানে ইসকনের নাম শুনতেই ওদের তেলে বেগুনে জ্বলতে থাকে। তো ঠিক সেরকম আমরা যারা আধ্যাত্মিক লাইনে এসেছি মনে রাখতে হবে, কি একটা দৃষ্টান্ত দিতে গিয়ে আমি সাইড ছিল, গোবরের পোকা,
এখন ও তো ঢুকছে, কে বলছে এই কোথায় ঢুকছো, তুমি কোথাও থেকে? আমি পদ্মপুকুর থেকে আসছি। পদ্মপুকুর? হ্যাঁ, পদ্মফুল সুন্দর, আহ কি মধু, কি সুগন্ধ, এর থেকে ভালো সুন্দর চলো না তো। সেই যাবো তো কিভাবে আমি যাবো, আমি তো বেশি উঠতে পারি না, তুমি আর পিঠে বসো। পিঠে বসে পদ্মফুলের গাছ আনছে। হ্যাঁ, এইবার কেমন লাগছে বন্ধু? গোবরের গন্ধ, গোবরের গন্ধ, এটা বসো। গোবরের গন্ধ, কি গন্ধ? আরে এটা বসো। হ্যাঁ গোবরের গন্ধ, ফুলের গন্ধ, গোবরের গন্ধ, বলে হ্যাঁ গোবরের গন্ধ। নাকটা দেখি, নাকের তো গোবর ঢুকে আছে। এই ভাই দাঁড়া, ফুল 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 করে মোটরটা চালু করি। মাসের গন্ধে নাক দিয়ে রাখলে ওই গন্ধ এইবারে ওই সেই গন্ধ নিতে নিতে বেচারি না অচৈতন্য হয়ে গেছে। দিনের বেলায় পদ্মফুল ফুলে, সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে যায়। ওর ভিতরে বন্ধ হয়েছে, শুকতে 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 যেমন একদম রাস্তায় পড়ে গেছে। ওই মুখের গন্ধ মাসে বসে ফুলে চাটছে। ও মনে করছে আমার বউ এসে আমার কাছে মুখ খাচ্ছে। তুমি এসছো? হ্যাঁ তুমি এসছো? হ্যাঁ ভালো ভালো ভালো, করো, হ্যাঁ করো। চাটছে, পড়ে আছে, মনে করছে বউ এসে আমার মুখে বুঝতে পারলো। ওদের সেই আর আমাদের দেখে কি হবে? তো ঘটনা হলো এটাই, বই করতে হতে না ওর ভিতরে অচৈতন্য হয়ে গেছে। পদ্মফুলটা উঠিয়ে নিয়ে এসে ভগবানের চরণে দিয়েছে। সারাদিন ভগবানের চরণে থাকলো। সকালবেলার সমস্ত ফুলগুলো সন্ধ্যাবেলা আমরা চেঞ্জ করি, বাইরের লোককে একটা করে দিলে 3 দিন তাকে মালা। এবার পদ্মফুলটা নিয়ে পরের দিন কি করবে? আমি যাচ্ছেন এই ফুলগুলো ভগবানের চরণে, ফুলগুলো গঙ্গায় ফেলে দেবেন তো। কোথায় ফেলে দেবেন? ফুলগুলো গঙ্গায় ফেলে দিয়েছে, সে গঙ্গায় ডুবে পোকা মরে গিয়ে চতুর্ভুজ ডুবে বই করে চলে গেছে। কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে? কোথায় ছিল? গোবরের মধ্যে চলে গেল, পদ্মপুকুরে সেখানে চলে গেল, ভগবানের চরণে সেখানে চলে গেল, গঙ্গায়, গঙ্গা থেকে বৈকুণ্ঠে। এটাই হলো ইস্কনের কাজ, এটা হলো ভক্ত সঙ্গের কাজ, যেখানে গন্ধ নেওয়ার জন্য কবে আমার লক্ষ্মী ভান্ডার দেবে, একটা কিনে দেবো, খাওয়াবো। জামাইয়ের জন্য কি করে? কারণ জামাই আইলে প্রথম তাকে কামাইগুলো শরীর একটা থাকে না, ওখানে দেবে না, সেখানে দেবে না। এটাই আল্লাহকে চাই। তো যারা ভগবানের ভক্ত হবে, এই শরণাগত শুধু বন্ধুত্ব করে, ইচ্ছাকৃতভাবে বন্ধু করেছে, গোবর কথা বন্ধুত্ব করেনি। এই জন্য আমরা ভক্তদের বাড়ি বাড়ি যাই, চলো ভাই দেখো ইস্কনে কি আছে, এসে একটু বসা, একটু প্রসাদ খাওয়া, একটু পায়েস। এইরকম পায়েস হয় নাকি? তো এইরকম এই করতে করতে আজ প্রভুপাদের সান্নিধ্যে সে ভগবানের চরণে চলে এসেছে। কার চরণে? আর তারপরে স্বয়ং গুরুদেব কোথায় নিয়ে চলে যাবে? ভগবান যৎ পাদয়া সঙ্গী শরীরলাভ প্রদায় দুর্বা অঙ্কুরেশ্বর পরিজন বিধায়। যদি কেউ ভগবানকে একটু জল আর একটু তুলসী, যৎ পাদা অসঙ্গী শরীরলাম, শরীর মানে জল, দুর্বা আর অঙ্কুর ফুলের কড়ি কিংবা কোনো অঙ্কুর যদি দান করে, এটা ভগবান সারা জীবন মনে রাখে। এইটুকু সেবার জন্য ভগবান তাকে স্বয়ং বৈকুণ্ঠে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে চলে যায়? বৈকুণ্ঠে। সর্ববিধায় আমি নিজে আসে কল্যাণ মহারাজ, যেমন আমরা দেখছো গোয়ালদাস কোনো স্কুলে পড়িনি, কি করেছিলেন? একটা পদ্মফুল শুধু দিয়েছিলেন। দোয়ার কাছে ভগবান কোনো দুধ পাঠায়নি, নিজেই এসে নিয়ে গেছেন তাকে। ভগবানের সেবা যারা করবে, ভগবান তাদেরকে নিজেই দিয়ে দেন। এটা হল ভক্তের সেবার নাম। এই শ্লোকে 6 থেকে 7খানা বিষয় আছে। এক একটা বিষয় আলোচনা করলে তবে একটা বিষয় মনে রাখবে, শরণাগত বিষয়। শরণাগতের একটা ছোট দৃষ্টান্ত দিয়ে আমি শুনতে পারি, অনেকগুলো দৃষ্টান্ত। একসময় একটা ঈগল পাখি খিদিরপুর ডগে, ডগগুলো খিদিরপুর ডগ যারা জাল দ্বারা, যাদের খুব বড় মাস্তুল থাকে, মাস্তুলগুলো একটা খুব বড় রাডার বলে মাস্তুল করে একটা ঈগল পাখি আশ্রয় নিয়েছে। ওই দিন তখন লাইট টাইট তেমন কিছু ছিল না, ভোরবেলা মানে বেশ রাত্রে জাহাজটা ছেড়ে রওনা হয়ে গেছে। ঈগল পাখি উপরে বসে আছে। যখন সকাল হচ্ছে দেখে ঈগল পাখি চারিধারে শুধু জল আর জল, জল আর জল। ও উড়ন ধরেছে, উড়ে অনেক দূরে গিয়ে উড়িয়ে এসে দেখে কোথাও মাটি পেল না। কোথায় যাবে? জলে বলবেন কোথায়? আবার উড়েছে। এই করে সারা দিন চেষ্টা করেছে। তখন ক্যাপ্টেন দেখছে ওরে আবার আসে, ক্ষুধাও লাগছে, পাউরুটি বলতে পাউরুটি যা ছেড়ে দেয়। ও দেখে ক্ষুধাও তো লেগেছে, ওই সেটা ধরে খায়।
ধীরে ধীরে বন্ধুত্ব হয়। যেমন আমার মন্দিরে পোকা এই পাখিগুলো আছে না, ঘুঘু শালিক, এখান দিয়ে পায়ের নিচে দিয়ে চলে যায়, আমার ওখানে আছে, কোনো ভয় করে না, যারা আমরা তাড়াই না, আমরা মারি না, বেজিগুলো বসে আছি এখান দিয়ে এসে, কিন্তু দেখে দেখি আবার ওখান থেকে ঘুরে এখান থেকে চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, ওরা চেনে, ওরা চিনতে পারে, জানি এরকম বিশ্বাস। এইরকম করে দিয়ে আর খায়, এবার জল পিপাসা একটু জলের পাত্রে উঁচু করে ধরে দেখিয়ে দেয়, ওখানে জল খায়। 1 মাস ও চেষ্টা করেছে, প্রত্যেকদিন খায় আর ওঠে, প্রত্যেকদিন খায় আর ওঠে, কিন্তু কার আশ্রয় করে আছে? মাস্তুল আশ্রয়টা করে, কার উপর নির্ভর করে আছে? এই ক্যাপ্টেনের খাবার বিশ্বাস আছে। এইরকম করতে করতে 1 মাস পরে জাহাজটা সেই রাত্রে গিয়ে আমেরিকার কোনো বন্দরে কিংবা লন্ডনের কোনো বন্দরে, বন্দর মানে যেখানে দাঁড়িয়েছে, ভোর হতে দেখে আরে বড় বড় বিল্ডিং, বড় বড় ঘর, বড় বড় কিছু, সঙ্গে সঙ্গে উড়ে চলে গেল। ও যদি মাস্তুলকে আশ্রয় না করত, ও কি বাস্তব? বাস্তব এটা হলো শরণাগত। কার শরণাগত নিয়েছে? মাস্তুলের শরণাগত। আর বিশ্বাস কাকে করেছে? বিশ্বাসের বিলায় বস্তু ক্যাপ্টেনকে বিশ্বাস করে। তার জন্য জানে আমাকে এই ক্যাপ্টেনকে বিশ্বাস করানোর জন্য তার জন্য আগে রুটি ফেলতে হয়েছে, তারপরে ক্ষুধাও লাগতে হয়েছে। ক্ষুধা লাগার জন্য সে জীবনের রিস্ক নিয়ে ও কোনো কথা ধরে ফেলতে পারে, খেয়ে ফেলতে পারে, তারপরে ও রুটি ধরল, রুটি খায়, এই করে শুধু আশ্রয় করে, আশ্রয় লইয়া ভাবে চতুর্বর্ণ আশ্রমে যদি কৃষ্ণ নাই বলে, স্বধর্ম করিয়াও সে কৃষ্ণ নামের উপর আশ্রয় নিয়ে ভগবানের স্বাগত নিয়ে আমাদের এই সংসার থেকে মুক্ত। এই জন্য প্রহ্লাদ মহারাজের শ্লোকটি ভক্ত সেবা আর ভক্ত সঙ্গ। সেজন্য মহাপ্রভু লাস্ট ফিনিশিং কি দিয়েছে? ভক্তের সেবা করে দাস অভিমানের পরম গতিকে পায় বৈকুণ্ঠ ভবনে। অতএব বৈষ্ণব সেবার পরম উপায়, বৈষ্ণব সেবা হইতে সবাই কৃষ্ণ পায়। সিদ্ধির ভগবতী বানকে অচ্যুত সেবাদন নিঃসংস স্তূপের ভক্ত করে চলছেন। ভগবানের সেবা করে, সাধন ভজন করে, তপস্যা করে, যোগ করে, এই করে ভগবানকে পাবে কি না পাবে সন্দেহ হতে পারে, নিঃসংশয় স্তূপ সংশয় হতে পারে, কিন্তু নিঃসংশয় স্তূপ তার ভক্ত। এমনকি ভগবানের সেবা করে ভগবানকে পাবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ভক্তের সেবা করে অবশ্যই ভগবানকে পাবে, এটা গ্যারান্টি। এর প্রমাণ কে দিয়েছিলেন? যমুনাচার্য। যমুনাচার্য ভগবান ভরদ্বাজের সেবা করেন আর কথা বলেন বিগ্রহের সঙ্গে। দেখ একটা শিষ্য বলে দিল, প্রভু হে মহারাজ গুরুদেব, আমার আর কত জন্ম লাগে, ভগবানকে জিজ্ঞাসা করেন ভরদ্বাজ ভগবানকে, দক্ষিণ ভারতে যাবে এখন। তো যমুনাচার্য বলছে এই বৃত্তান্ত, আমার শিষ্য জিজ্ঞাসা করছে, সরল শিষ্য বলে ও তো এই জন্মে যাবে। হ্যাঁ তাহলে হে ভগবান আমি কোন জন্মে যাবো? বলেন না তোমার এখনো দেরি, যাক আমি ওর গুরুদেব, আমি এমন ব্যক্তি, আমি মহান পণ্ডিত, আমি এই, আমি আচার্য, আমার এখন অনেক জন্ম লাগবে, ও এই জন্মে চলে যাবে, কে করে ওই জন্মে যেতে পারে? বলছে আমার ভক্তের সেবা করছে। কে? তুমি। আমার সেবা করে চলে যাবে, আমি আপনার সেবা করে আমি যাবো না, তা আমাকে কি করতে হবে? বলে একই রাস্তা। বলে কি? শুকনো চিড়া ভেজে নেয় নাকি? শুকনো কথা চিড়া ভেজে নেয়, তো চিড়া ভেজাতে গেলে কি করতে হবে? ভক্ত আমি বলেছি, ভগবান বলছে আমি বলেছি। আচ্ছা তাহলে ভক্ত সেবা করতে হবে? বলে হ্যাঁ ভক্ত সেবা করতে হবে। না স্যার ভক্ত সেবা করতে পারবে না। ও গিয়ে বলছে শিষ্য করতে, ওই তোমাদের থালা, একটু থালাগুলো দাও তো আমি পরিষ্কার করবো। গুরুদেব নরকে পাঠাবে নাকি? ঠিক আছে তোমাদের বাসি কাপড়গুলো দাও তো ধুয়ে দেবো। বলে পাগল হয়ে গেছেন নাকি? ঠিক আছে চলো তোমাদের রাস্তাটা ঝাড়ু করে দিই। করতে দেবে? খাওয়া দাওয়াটা পরিষ্কার করে দিই। পারবে কেউ করতে? কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে বাসন দিয়ে দিতে পারবে, থালা দিতে পারবে, কাপড় দিতে পারবে, স্নান করে দিতে পারবে, কাপড় কেচে দিতে পারবে? কিছুই করতে দেবে না, গুরুদেবের মতো বসে শুধু খাওয়া। ঠিক ভগবানের সেবা, ঠিক আছে আরতি করুন, ঠিক আছে প্রভুপাদের করুন, ভগবানের সেবা করতে হবে, একটা আরতি করে দিন, এই করে দিন, ভোগ লাগান, কিন্তু ওদের সেবা করতে দেবে? আমাকে নরকে পাঠাবে? যেমন বলছে কেন পায়ের ধুলো দাও, পায়ের ধুলো করে দিয়েছিল, নারদ দিয়েছিল, মাথা খারাপ, আমি নরকে যাবো, তুমি যাও যাও ভগবান, আমি নরকে যাবো। সবচেয়ে দুনিয়ার দুর্লভ মনুষ্য জন্ম, তত্ত্বকে দুর্লভ বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এখন এই আস্ত্রা পুরো তারকেশ্বর ঘুরে আসবে নিরামতা পুণ্ড মুদ্রা তথা নাম মালা মন্ত্র হচ্ছে পঞ্চমম। 5টা চিহ্নযুক্ত বৈষ্ণব দেখতে পাবে না। টোটোওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা, ঠেকাওয়ালা, রলিওয়ালা, টলিওয়ালা হাজারো দেখা যাবে। ভক্ত একজন দেখতে পাবে, জানতে ট্রেনে একটাও ভক্ত নেই, দেখতে পাবে?
কুণ্ডের মধ্যে আমার তিলক আছে, কন্ডি আছে, ভগবানের নাম আছে, বৈষ্ণবের ড্রেস আছে, দেখতে পাবে না? টোটো অটোওয়ালা, রিক্সাওয়ালা ওসব দেখা যাবে, যেমন পাইলট দেখা যায় না, খুব কমই হয়। আর তাদের সেবা অত সহজ না। ভগবান করতে পারে না ভক্তের সেবা, তুমি কোথাতেই করবে। যেখানে গুরুদেব যায় কেউ সেবা দেয়, আমাকে নরকে পাঠাবে, আমাকে নরকে গুরু মহারাজ এসে যদি বলে চলো তো এই তোমরা খেয়ে তো আমি জায়গাটা মুছে দেবো, বুঝতে দেবে? তার থালাটা ধুতে দেবে? হ্যাঁ কি না? না। ভগবান ঠিক আছে, আগে প্রভু ঠিক আছে আমি করবো। ঠিক যমুনাচার্য কোথাও আর সেবা পাচ্ছে না। তারপর তিনি বেশ ছেড়ে দিয়েছে, বেশ ছেড়ে দিয়ে বেশ রাখালের বেশ দিয়েছে, মানে কর্মী, মানে কি বলে মাইনা খাটে যাবে, তাদের বেশ ধরে নিয়ে রূপ বদল দিয়ে তারপর তিনি সেবা করেন। 6 মাস পরে ফিরে এসে ভগবান বলছে, কেউ জানে না দেখবো দেখো, হ্যাঁ তোমার টিকিট কনফার্ম। আমরা টিকিট কাটি না, প্রথম ওয়েটিং লিস্ট, তারপরে আরএসি, কিসি, তারপরে টিকিট কনফার্ম। ভক্ত সেবা থেকে বসেছে। সেই জন্য মহাপ্রভু এত সুন্দর দৃষ্টান্ত দিয়েছে চৈতন্য ভাগবতমে। মহাপ্রভু কতভাবে ভক্ত সেবা করেছেন। ঝালি বয়, ঝালি মানে মাটি বয়, কাপড় নিয়ে দেয়, কাপড় ধুয়ে দেয়, মাটি নিয়ে মাথায় করে জালি বয়ে কারো কিছু বাড়িতে বলতে বলছে কতভাবে ভক্তের সেবা করে। মহাপ্রভু তোমাদের দাস বলে আমাদের, এই জন্য ভক্ত করে ভগবানের সেবা। আর আমরা কতটুকু সেবা করি, ভগবান করে আমাদের সেবা। এই যদি বাইরে থাকতাম, যদি কর্মী হতাম, যদি খেটে খেটে রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে, দুপুরে গরমে রোদ্রে টনক নাড়িয়ে যেতাম, 9টার সময় যাওয়ার সাথে আসবো, প্রভু এটা খান, প্রভু ওটা খান, প্রভু এই খান, বাড়িতে না খানা দেখে তোকে কি খাওয়ায়, আমার রান্না করবে, তাদের বলে কি রান্না করেছে মুখে দেওয়া যায় না, পরের দিন আর জুটবে না, নিজেই রান্না করে খেতে। যা অমৃত রান্না করেছো, মহাপ্রসাদ খেয়ে, ওই বলেই খেতে হবে। কি ভালো বুঝেছেন? বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 শেষ। অত সহজে না। গরু খায়, ছাগল খায়, ভেড়া খায়, যারা ঘাস খাও তৃণভোজী প্রাণীরা খাওয়ার পরে জাগর খায়, ঠিক আছে? আর গরু ছাড়া কুকুর একবার খায়, রাত 2 বার নিচে দিয়ে বের করেছে। ঠিক বলতো আমি কি কিনে আলোচনা করছি প্রথম থেকে পরে বলবো, আগে সাদা আগে ভালোটা বলে দেবে, ওরা কোথার থেকে বলবো। দেখছো সিনিয়র বক্তা বলে লাভ আছে, আগে ভালোটা বলে দেবে, আমার পরের দিন বলতে না পারি টেস্টে চলে যাবে, ঠিক আছে? বলো কি বলছে, কি কি দৃষ্টান্ত দিয়েছে? আপনি ফুলের খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, একই গাছের ফুল। ইয়েস, এই বলে থাক। কি বললো বলুন? ফুল, হ্যাঁ কি বল? পদ্ম ফুল, বন্ধরাজ, বোমরে গোবরের পোকা কার আর কে? ভ্রমণ, ভেরি গুড। তারপরে তারপরে পয়েন্ট কি বলবে? হাত দিন। যে ভক্ত ভগবানকে কষ্ট দেয়, বাবা মা ছেলে আর বাবার আমাদের কাকা কিসের উদাহরণ দিয়েছিল? শরণাগত মাস্তুল নাকি বলেন? হ্যাঁ, ঈগল পাখি, জাহাজের মাস্তুলের ফুলের উদাহরণ থেকে সেরা উদাহরণটা হচ্ছে যে একটা ফুল ভগবানের চূড়াতে গিয়ে পৌঁছে গেছে। ভক্ত সঙ্গ করলে আমরা কোথায় চলে যেতে পারি, আর ভক্ত সঙ্গ না করে বেশ চলে গিয়ে ধুলি থেকে এক একভাবে এক একভাবে যতদিন আমরা মঠে থাকবো, সাধুদের অনুশাসনে মেনে থাকবো, তত সময় তো মঠে থাকবো, সাধুদের অনুশাসনে মেনে থাকবো, ভগবানের মাথায় চূড়ায় চলে যাবো, কিংবা ভ্রমণ কোথায় শিলাম গোবরের পোকা হতে 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 ভগবানের চরণে গঙ্গা হয়ে ভগবানের কাছে চলে যাবে। ইয়েস, ভক্ত সেবা ভক্ত সেবা কি বিষয়? বলছিলেন আপনি যে নারদ ভগবানের যে সেবা করে, তো সে আর ভক্ত জিজ্ঞেস করছিল যে আমি কোন জন্মে ভগবানের কাছে। গুরু শিষ্য, যমুনাচার্য। আর কেউ? ইয়েস, উদাহরণ ভেরি গুড। একই উদাহরণ, দৃষ্টান্ত। এইটার সঙ্গে আরেকটা কি দৃষ্টান্ত? স্ত্রী তার স্বামীকে যে কথা আছে, বউ আছে তো? আছে কি? হ্যাঁ, তো ওটা মনে রাখুন। আর বেশি দরকার নেই। ওটা মনে রাখুন, আর লাগবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। সময় হয়ে গেছে। তো একটা বিষয় জিজ্ঞাসা আছে, ইয়েস, বিষয়টা হচ্ছে আমাকে বেরিয়ে যেতে হবে, আমি একটু পোশাক থেকে বেরিয়ে যেতে হবে। আমি ভাগবত এখন শেষ করতে পারিনি, কিন্তু সারা জীবন ভক্তদের কাছ থেকে শুনেছি যে প্রহ্লাদ মহারাজের
ভক্তির কথা। তো সে যে ভগবানের প্রতি সে বিদ্রোহ ভাব তার হৃদয়ে উদয় হয়েছে সেটা শুনি নাই। আজকে আপনার কাছে শোনার সময় আমার খুব কষ্ট লেগেছিল যে প্রহ্লাদ এরকম হতে পারে। তো এইরকম বিদ্রোহ ভাব হওয়ার কারণ কি ছিল? প্রহ্লাদের একটা শিক্ষা আছে, তোমরা জানো কিনা? যখন আমরা এই হিন্দুদের ক্ষেত্রে হয়, যখন কেউ সাধু হতে আসে অল্প বয়সে, এই বয়সে সাধু হয়, বুড়ো বয়সের সাথে এই হয় সেই হয়, প্রহ্লাদ মহারাজের শিক্ষাটাকে খুলে দিই। যখন একটা ফুল, গোলাপ ফুল সকালে ফোটে, সুন্দর লাগে দেখতে, সুন্দর গন্ধ থাকে। একজন প্রেমিক আর একজন প্রেমিকা, প্রেমিকটা এই ফুলটা নিয়ে আই লাভ ইউ, এটা নিয়ে যায় সঙ্গে থ্যাংক ইউ। ওই একই ফুল যখন সন্ধ্যাবেলা পাতা ঝরে গেছে, শুকিয়ে গেছে, 2-4টা পাতা নেই, দুটোটা বেরিয়ে আছে, আই লাভ ইউ, এমন দরকার পাবে না যে তোমার বেরিয়ে যাবে। ঠিক টাটকা ফুল যেমন আই লাভ ইউ বলে দেওয়া যায়, যেমন একটা জবা ফুল যখন সকালে ফোটে কত সুন্দর লাগে, আর যখন সন্ধ্যাবেলা শুকিয়ে নিচে পড়ে থাকে তখন কেমন লাগে, কিসমিস কেমন লেগে গেছে। ঠিক বৃদ্ধ বয়সে হয় না, হয় না। যেমন একটা জবা ফুল টাটকা ফুলটা মায়ের চলে দেয়, একটা টাটকা গোলাপকে যেমন আরেকজনকে দান করা যায়, যৌবন বয়সকে ভগবানকে দিতে হবে। বুড়ো বয়সে রোগের সেবা নাকি রোগোচ্চ সত্য প্রহরচ্ছ দেহ, হাজারো রোগ এখানে প্রবেশ করে প্রহার করবে। আর শরীরম ব্যাধিরাম মন্দির, এটা মন্দির, এটা ব্যাধির মন্দির। এই ব্যাধি হলো সত্যি রোগ, আমাকে প্রহার করবে। শত সন্ধ্যে জর্জরিতম, জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে, গতিটা দশটি শরণম, চলতে গেলে লাগি লাগবে, শস্য স্কুলে পটলে, চোখে ছানি পড়ে যাবে, সৌত দিকে পাবে না, কানে শুনতে পাবে না, কৃষ্ণ শুক্লে পাবে না, সাদা হয়ে যাবে, নাক পড়ে যাবে, ঠিক আছে। আর ব্যাঘ্রকে কৃষ্ণ পরিত্যাগ যাবে, বাঘিনী যেমন কোনো প্রাণীকে ধরে ঠিক বার্ধক্যময় পিছনে দৌড়াতে থাকবে, তখন আর হরিভজন হয় না। টাটকা ফুল যেমন ভগবানের সেবায় লেগে, বাসি ফুল ঝরা ফুল লাগে না, বুড়ো বয়সে ভগবানের নাম হয়, রোগের নাম হয়, আই দিয়ে তাই দিয়ে মাই দিয়ে এইগুলো হরিনাম করবে না। ঠিক এখানেই থাকে, অন্য সময় হরে কৃষ্ণ, তাই গৌর হরি হরি।